আমরা যাতে দেশটা পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে কিছুদিনের মধ্যে আমরা ইউরোপগুলোর মতো একটা উন্নত দেশে পরিণত হব। এই রিভলিউশন ধীরে ধীরে আমরা স্কুল থেকে পুরো জাতিতে ছড়িয়ে দিব। অবশ্য হয়েছে এটি। আমরা সব মানুষের মধ্যে যে কালচারাল ফ্রিডমটা এটা আমরা রাখতে চাই। সামনে যদি এরকম লক্ষ লক্ষ স্বৈরাচারও আসে, ইনশাআল্লাহ আমরা তাদেরকেও হাঁটাবো। এই উদ্দেশ্যই আমাদের এখন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা অবশ্যই এরকম একটি রাষ্ট্র চাই যেখানে কিনা আমাদের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবে, আমরা যারা থাকবো, সকলে আমাদের কথা শুনবে, আমাদের সমস্যাগুলো আমাদের সাথে একত্রিত হয়ে সেগুলো সমাধানের সোচ্চার হবে। আমাদের সমস্যাগুলো সেগুলো আমাদের সাথে এসে একত্রিত হয়ে সমাধান করবে। অবশ্যই এই জিনিসটি নিয়ে আমরা এই ধারণাটি নিয়েই প্রথমে আমাদের প্রতিষ্ঠানটিকে গণতান্ত্রিক এবং স্বৈরাচার মুক্ত করার জন্য আমরা সকলেই আমাদের প্রতিষ্ঠানে একত্রিত হয়েছি। কেননা আমরা শুধু এই প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ ধীরে ধীরে আমরা দেখেছি একটি রিভলিউশন যেটা কিনা পুরো দেশে হয়েছে। এই রিভলিউশন ধীরে ধীরে আমরা স্কুল থেকে পুরো জাতিতে ছড়িয়ে দিব। অবশ্য হয়েছে এটি। এখন আমরা ধীরে ধীরে শুরু করছি, তাই আমরা এখন আমাদের স্কুলটিকে নতুনভাবে একটি নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার উৎসবের জন্য আমি এখানে আলপনা করছি। বিভিন্ন কাজ আমরা এখানে ভিতরে অর্গানাইজ করছি। আমরা আসলে এই মেসেজের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের ছাত্ররা আসলে কোনো কিছুতেই দমে থাকে না। হ্যাঁ, আমরা ছাত্ররা চাইলে সব কিছুই করতে পারি। আজকে আমরা এক স্বৈরাচারকে এই মাঠ থেকে হাঁটিয়েছি। সামনে যদি এরকম লক্ষ লক্ষ স্বৈরাচারও আসে, ইনশাআল্লাহ আমরা তাদেরকেও হাঁটাবো। এই উদ্দেশ্যই আমাদের এখন রয়েছে আর কি। এমনকি আমাদের যে আলপনাটা দেখছেন এটা কিন্তু আমাদের কালচারের একটা পার্ট। তো ইটস আ সিম্বল অফ আওয়ার কালচারাল ফ্রিডম। আমরা সব মানুষের মধ্যে যে কালচারাল ফ্রিডমটা এটা আমরা রাখতে চাই, যাতে গান বাজনা ভাস্কর্য যে কোনো কিছুর জন্য কাউকে যেন কোনো হয়রানির শিকার হতে না হয়। কারণ আপনি দেখছেন যে এখন বিভিন্ন ভাস্কর্য ভাঙা হচ্ছে, সব কিছু ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে নাশকতার প্রতীক। দায়িত্বটা হচ্ছে যেহেতু আমাদের, তো এই জন্যই আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার, এছাড়াও আমরা উদযাপন করার জন্য দেশটাকে নতুনভাবে সাজাচ্ছি যাতে আগামীর দেশটা এমনভাবে সুন্দর হয়। আমরা এমন একটা বিচার ব্যবস্থা চাই যেখানে হচ্ছে বিচার কাজটা সবার জন্য হবে। এমন একটা আইন, এমন একটা ট্রাফিক পুলিশ বলেন বা যে কোনো প্রশাসন এমন একটা চাই যেটা সবসময় জনগণের সাপোর্টে থাকবে। সে কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাছে থাকবে না, সে সবসময় আমাদের রেসপন্সিবিলিটিস। তো আমরা এটাই চাই। আর আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যাতে আমরা ভবিষ্যতে বিভিন্ন বড় বড় উন্নত দেশদের সাথে মোকাবিলা করতে পারি। আর আমি মনে করি আমাদের ছাত্রদের হাতে যদি কিছুদিন দায়িত্ব দেওয়া হয়, আমরা যাতে দেশটা পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে কিছুদিনের মধ্যে আমরা ইউরোপগুলোর মতো একটা উন্নত দেশে পরিণত হব। আমি চাচ্ছি একটি রাজনীতিমুক্ত বাংলাদেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, যেখানে ব্যক্তি তার মনের মতো কথা বলতে পারবে। যেরকম আমরা কয়েকদিন আগে একটা অরাজক একটা পরিস্থিতি দেখেছিলাম, যেখানে আমাদের বাসা থেকে বের হলে আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন হাইড করতে হতো। আমাদের একটা আতঙ্ক থাকতো যে আমাদের মোবাইল চেক করা হবে, হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। আমি এরকম একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রত্যেকটা বাঙালির একটা আস্থা থাকবে সরকারের উপর, এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের উপর আস্থা থাকবে, এবং তারা নিরাপদে যাতে চলাচল করতে পারে এবং তারা স্বাধীনভাবে যাতে থাকতে পারে।